কিছু হাদিস শুনবো এবং আমলের নিয়ত ইনশাআল্লাহ। হাদিস পড়া হবে শিষ্টাচার অধ্যায়, অর্থাৎ মানে আমাদের কিভাবে চলতে হবে বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলছেন বা কিভাবে চলতে বলছেন, এই সমস্ত বিষয়। এর আগে আপনাদেরকে দুইটা আমলের কথা বলছিলাম, মানে এই হাদিস থেকেই আপনারা হয়তো স্মরণ আছে অনেকের, যে যার সাথে আমাদের সাক্ষাৎ হবে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দেওয়া লাগবে। সালাম যদি দেওয়া হয়, সালাম এটা হলো সম্মানের প্রতীক। অর্থাৎ একজন ব্যক্তি যদি আরেকজনকে যখন সালাম দিবে, এটা হলো এক প্রকার সম্মানের প্রতীক। অর্থাৎ সালাম দেওয়া মানে হলো সম্মান করা। তো সালাম দেওয়াটা হলো সুন্নাত, আর উত্তর নেওয়াটা হলো ওয়াজিব। অনেক ক্ষেত্রে আমাদেরকে সালাম দেওয়া হয়, কিন্তু আমরা উত্তর দিয়ে আস্তে করে বা মাথা ঝুঁকাই। মাথা ঝুঁকালে কিন্তু সালামের উত্তর হবে না। একদম স্পষ্টভাবে ও আলাইকুমুস সালাম, মানে যে লোকটা আমাকে সালাম দিল সেই লোকটার কান পর্যন্ত পৌঁছাতে হবে। সে লোকটার কানে যদি শব্দ না পৌঁছায়, সে বলবে যে সালাম কিন্তু মানে দিছি। এই জন্য সালামের উত্তর, যে আমাকে সালাম দিছে তাকে শোনায়া দেওয়াটাও হলো ওয়াজিব। সালাম উত্তর দেওয়া তো ওয়াজিবই, কিন্তু শোনায়া দেওয়া এটাও ওয়াজিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। এখানে শিষ্টাচার অধ্যায় অর্থাৎ সালাম বিষয়ে আরেকটা হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হে বৎস, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো তখন সালাম দেবে। তোমার সালাম তোমার ও তোমার ঘরের বাসিন্দাদের জন্য বরকতের কারণ হবে। সবাই পড়ি সুবহানাল্লাহ। মানে আমরা যে বাড়িতে যে ঢুকবো, আমাদের পরিবারের লোকজনকে যদি সালাম দেই, তাহলে সেই ঘরে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। বরকত কি জানেন? আমরা পড়ছি যে বরকত হলো এমন জিনিস যে কম জিনিসের মধ্যে হয়ে যায়। দেখবেন অনেক সময় ভাত নিয়ে বইছি আমরা, ভাত অল্প কিন্তু সবার পরিতৃপ্তির সহিত হয়েছে। এরপর অল্প আলোতে কোরআন শরীফ পড়তে পারতেছি, অনেক কিছু করতে পারতেছি, এটা হলো বরকত। এই জন্য আমরা যখনই বাড়িতে যাব ইনশাআল্লাহ সালাম দেব, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি এখনো বাড়িতে গেলে পরে প্রথমে আগে বাইরে থেকে সালাম দিই, আমার বাবা মা স্ত্রী সন্তান, অর্থাৎ সালাম সবার জন্যই। শান্তির, এটা হলো শান্তির একটা দোয়া। এটা অন্য অন্য মানুষের যেমন হকদার আছে, আমার পরিবার আমার থেকে শান্তির দোয়া পাওয়ার হকদার আরও বেশি। এই জন্য আমরা বাড়িতে গেলে সালাম দেবো ইনশাআল্লাহ। হাদিসটা আবার পড়া হচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বৎস, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো তখন সালাম দেবে। তোমার সালাম তোমার ঘরের বাসিন্দাদের জন্য বরকতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জন্য আসুন আমরা যখন ঘরে ঢুকবো বা আজকে যখন বাড়িতে যাবো, ইনশাআল্লাহ সালাম দেবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। তো আমরা মানে প্রত্যেক দিন যদি একটা করে হাদিস যদি মানে শিখি, এটা কিন্তু খুব ভালো। জি 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 ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজের পর আমরা সবাই বসবো এবং আমলের নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। সালাম দিলাম বাচ্চা যাবো, সালাম দিলাম, আমি গেলাম দিয়ে ব্যাকি ঘুমাই দিই, তাহলে কি বলবো? তাহলে তার সালাম দাও না তখন দিয়ে দেওয়া লাগবে না, সালাম দেওয়া লাগবে না। ঠিক আছে। মানে সালাম হলো, সালামটা হলো জাগ্রত মানুষের জন্য আর কি, জাগ্রত মানুষের জন্য। যদি ঘুমায় তাহলে ই দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না। মানে কেউ যখন ঘুমায় বা কেউ যখন মানে উজু করে, জি 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 তারপরে কেউ যখন আপনার উজু করে, ওই সময়ও সালাম দেওয়া নিষেধ। কেন? একজন মানুষ যখন উজু করে, চারটার রহমতের ফেরেশতা তার মানে উপরে, অর্থাৎ মাথার উপরে একটা দস্তরখানের মতো বড় একটা কিছু পারে, ওখান থেকে আল্লাহর রহমত পড়ে। এখন আমি যদি সালাম দেই, হে যদি উত্তর দেয়, তো ওই ক্ষেত্রে একটা রহমতের ফেরেশতা একটা আইল ঠাস করে ছেড়ে দিব। এই জন্য কেউ যখন ঘুমাইবো বা কেউ যখন খাইবার বসবো, খাওয়ার সময় কিন্তু সালাম দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। এরপরে কেউ ঢিলা কলপ নিছে, হাঁটাহাঁটি করতেছে, তখন সালাম দেওয়া যাবে না। কারণ ওই সময় সালাম উত্তর নেওয়ার সময় না, বা সালাম দেওয়ারও সময় না। তারপরে মুসাফার কিছু আছে, নিয়ম আছে, যে একজন মানুষের সাথে মুসাফা করবো, সে যখন অসুস্থ না,
বা মনে করেন অনেক সময় একজন আছে মাথায় ইয়েতে নিছে মানে মাথায় বোঝা নিছে, আমি যদি হারাতে মুসাফা করে যাই কষ্ট হয়ে যাবো। হ্যাঁ এই জন্য এটা হলো আদব যে কেউ যখন মানে মাথায় বোঝা নিবে ওই সময় মুসাফা করা যাবে না। কেউ যখন খাবার খাবে বা কেউ যখন উজু ইস্তেঞ্জা করবে বা যখন কেউ ঘুমন্ত অবস্থায় থাকবে ওই সময় সালাম কালাম দেওয়া যাবে না, বা কেউ নামাজ পড়তেছে ওই সময় সালাম দেওয়া যাবে না। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ এমনি হইতে দাও না কি করে